মাসুদুর রহমান হিমেল লিখেছেন, বিয়েতে কনে সাজানোর ব্যাপারে শরীয়তের নীতিমালা কি? সাজাতে পারে, কোনো অসুবিধা নেই। বিয়ে উপলক্ষে একটু সাজগোজ করা, একটু আনন্দ বিনোদন করার সুযোগ ইসলাম রেখেছে, কিন্তু সাজাতে গিয়ে এমন যেন না হয় যে আপনি মেয়েকে সাজালেন, এমনভাবে সাজালেন যে তার কয়েক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেল সে সাজ রক্ষা করতে গিয়ে। যেমন দেখা যায় মেকআপ করতে গিয়ে এমন ভারী মেকআপ করানো হলো যে ভারী মেকআপ নিয়ে তাকে দীর্ঘ সময় বসে থাকতে হয় বিয়ের পিড়িতে, বিয়ের আসরে, বিয়ের স্টেজে, কন্যার স্টেজে, যার কারণে দেখা যায় যে তার অনেকগুলো ওয়াক্ত নামাজ চলে যায়, কিন্তু এদিকে মেকআপও তোলা যায় না, নামাজও পড়া হয় না। এরকম যদি হয় সেটা গুনাহের কথা। আর মেকআপ করে পরপুরুষের সামনে প্রদর্শন করাও গুনাহের কথা। মুসলমানের যে আত্মসম্মান বোধ সেটা আজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যিনি বিবাহ করবেন তিনি দেখবেন, অন্য মেয়েরা দেখবেন, কিন্তু পরপুরুষরা তাকে দেখবে, দেখে তাকে নিয়ে বাজে চিন্তা করবেই করবে। তো এই সুযোগ করে দেয়া এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রুহি আক্তার আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, এই জন্য তালাক দিতে চায়, আমি কি করতে পারি? যে এই কাজটা করছেন তিনি অন্যায় কাজ করছেন, অবিচার করছেন। সন্তান হওয়া না হওয়া তো কারোর হাতে নয়, এটা সেকান্ত আল্লাহ তাআলার বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে যে তাকে কন্যা সন্তান, যাকে যে তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে চায় আল্লাহ তাআলাকে বন্ধা রাখেন, যাকে যে তাকে উভয়টা দেন, যাকে যে তাকে আল্লাহ বন্ধা রাখেন। এটা আল্লাহ তাআলার ব্যাপার। অতএব নিজের ইচ্ছায় নাই এরকম কোনো বিষয়ের উপরে কাউকে শাস্তি দেওয়া বা কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা অন্যায়, তাকে কাউন্সিলিং করা উচিত। আর বোন, আপনি জুলুমের শিকার হলে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন এবং সবর করবেন। বিকল্প আপনি ভালো কোনো জীবনসঙ্গী খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর জুলুমের যদি কোনো বিহিত করার সুযোগ আপনার কাছে থাকে যথাযথ নিয়মে, বৈধভাবে, তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারেন। শফিকুল আলম সর্দার আপনি লিখেছেন, অবাধ্য সন্তান কি সম্পদের ওয়ারিশ হবে? হ্যাঁ, সন্তান অবাধ্য হলেও আপনার সন্তান হলেই আপনি তাকে ওয়ারিশ দিতে হবে। শফিকুল ইসলাম লিখেছেন, আমার দুটি সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আমার সম্পদ দুজনকে ভাগ করে দিতে হবে। মেয়ের ভাগের সম্পদ কি মেয়েকে বিবাহ দেওয়া যায় যাচ্ছে না? সম্পদ দিয়ে মেয়েকে বিবাহ দিতে পারবেন না, এটা মেয়ের আলাদা পাওনা। সোমাইয়া আফরিন শিমু লিখেছেন, স্বামী চাকরির কারণে দূরে থাকে আর ৩-৪ মাস পর পর আসে, আমি চাই তিনি আরো দ্রুত সময়ে আসুন। ব্যাপারে ইসলামী নির্দেশনা কি? তিনি অন্যায় করছেন যদি তিনি অনেক বেশি সময় থাকেন এবং এই সময় পর্যন্ত আপনি একাকী থাকার আপনার জন্য কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্যায় করছেন। তাকে বোঝানো উচিত যে স্ত্রীর অধিকার আদায় করতে তিনি বাধ্য। জাহারাত জান্নাত লিখেছেন, বিয়ের ব্যাপারে ইস্তেখারা করতে হলে পাত্রপাত্রী উভয় কি করতে হবে? সবাই যার যার জায়গা থেকে ইস্তেখারা করা উচিত, ভালো। আদিবা রহমান যে লিখেছেন, একটা প্রশ্ন 50 বারের উপরে করেছি বাট কোনো উত্তর পাচ্ছি না। এখানে যদি প্রশ্ন থাকতো তাহলে তো উত্তর পেয়ে যেতেন। আয়েশা সিদ্দিকা লিখেছেন, বাবা খারাপ হলে সন্তানের করণীয় কি? খারাপের ডেফিনেশন কি, খারাপের সংজ্ঞা কি এবং খারাপের মাত্রা কি, সেটার উপরে ভ্যারি করবে আপনার প্রশ্ন উত্তর দেওয়াটা। বাবা যদি এমন খারাপ হয় যে খারাপটা তার নিজের উপরে বর্তায়, আপনার উপরে কোনো কিছু না বর্তায়, তাহলে সেক্ষেত্রে তার খারাপ তাকে পাবে, আপনি তার সাথে সদাচরণ করে যাবেন। আর যদি তার খারাপটা আপনার উপরে বর্তায়, এই লেভেলের খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে তার খারাপ থেকে আত্মরক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করবেন এবং খারাপকে ঘৃণা করবেন। এই কারণে তার প্রতি যে ঘৃণাবোধ আসবে সেটার জন্য আপনি আল্লাহর কাছে দোষী হবেন না। তবে বাবার শাস্তির দায়িত্ব সন্তানের উপরে নয়, বাবাকে শায়েস্তা করার কর্তব্য সন্তানের নয়। বাবা এবং মা এই দুটি জায়গা আমাদের জন্য খুব স্পর্শকাতর জায়গা। এই জায়গাগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় পরীক্ষার জায়গা, যার কারণে খুবই সতর্কতার সাথে এগুলোকে ডিল করতে হবে।